ও সব রেডি? ওকে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো আপনাদেরকে, আপনাদের প্রিয়, ইয়েস, ভয় পাওয়ারও জায়গা। সাবকনশিয়াস মাইন্ডে সবাই খুব ভয়ের মধ্যে যাকে নিয়ে কাটান, সেই প্ল্যানেটের কথা আজকে আবার আলোচনা করব। ইয়েস, স্যাটার্ন। স্যাটার্নের রেট্রোগেশন অবশ্যই আপনারা তো সারাক্ষণ ধরে নিশ্চয়ই নেটে বা বিভিন্ন জায়গায় দেখে আসছেন স্যাটার্নের রেট্রোগেশন শুরু হয়ে গেছে। তো স্যাটার্নের রেট্রোগেশনের জন্য আপনার কেমন যাবে, আপনি কেমন থাকবেন, আজকে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে বলি, 29শে মার্চ প্রথম তো স্যাটার্ন তো তার পজিশন চেঞ্জ করেছে। অনেক মানুষের সাড়ে সাথী শুরু হয়েছে, কারুর সাড়ে সাথী শেষ হয়ে গেছে, কারুর ঢাইয়া শেষ হয়েছে, কারুর ঢাইয়া শুরু হয়েছে। প্রচুর আলোচনা অলরেডি আমি করে ফেলেছি এবং আমার অনেকগুলো ভিডিওজ আছে এরকম, যার মধ্যে প্রচুর আলোচনা করেছি যে কার কিরকম এই বছরটা যাবে, ইনফ্যাক্ট 2.5 বছর কিরকম যাবে। সব থেকে ধীরে চলে যে প্ল্যানেট সেই হচ্ছে স্যাটার্ন। এবার রেট্রোগেশন শুরু হয়ে গেছে 13 জুলাই থেকে, এবার চলবে একেবারে নভেম্বর মাসের শেষ 28 নভেম্বর অবধি। তো এর মধ্যখানে কিরকম যাবেন, আপনাদের সময়টা কেমন যাবে, তো ইন জেনারেল জোডিয়াক সাইন হিসাবে বলবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, জোডিয়াক সাইন হিসাবে কিন্তু পুরোটা হয় না, কারণ আপনি যে সময় পৃথিবীতে চোখ খুলেছেন, দ্যাট ইজ ইয়োর ইনিশিয়াল পয়েন্ট। সেই ইনিশিয়াল পয়েন্টের যে ডিজিটগুলো আছে, নাম্বারসগুলো আছে, তার উপর ক্যালকুলেশন করে আপনার জীবনটা কেমন যেতে পারে সেটাকে কিন্তু বলা হয়। তাহলে সেক্ষেত্রে আজকে ইন জেনারেল আলোচনা, কিরকম আপনি কেমন থাকবেন এই সময়টার মধ্যে, এই কয়েকটা মাস আপনার কেমন যেতে পারে। যেরকম বছরের শুরু থেকে ভালো যাচ্ছিল সেরকমই যাবে, নাকি খারাপ যাচ্ছিল ভালো হয়ে গেল, একটু মন দিয়ে একদম জিস্টে 12টা রাশিরই বরঞ্চ আপনাদেরকে বলে দিই কেমন হয় তাহলে। ইয়েস, এক কথায় বলবো, ভালো করে শুনে নিন, কারণ স্যাটার্ন হচ্ছে আমাদের ফলের অধিপতি। আপনি যেরকম কর্ম করবেন তার ফল স্যাটার্ন আপনাকে তার সময় মতো দেবে। আপনি পাস্টে কোনো কর্ম করে এসেছেন, বোঝেননি যে ভুল করছেন, বোঝেননি যে জীবনের ডিসিশনগুলো ভুল হয়ে গেছে, তার ফল কখন পাবেন? স্যাটার্নের ফেজে পাবেন। স্যাটার্ন যখন তার সময় আসবে আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে, মানে বলতে গেলে মেরে ধরে পিটিয়ে বুঝিয়ে দিয়ে যাবে যে কি কি ভুল তুমি করেছো, কি কি তোমাকে শুধরাতে হবে। বলা যেতে পারে সঠিক জাজমেন্ট কিন্তু স্যাটার্ন করে এবং জীবনটাকে অনেক ডিসিপ্লিন করে। আপনি যদি হাম্বল থাকেন, আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি ডিসিপ্লিন থাকেন, স্যাটার্ন আপনাকে ভরিয়ে দিয়ে যাবে। এই স্যাটার্নই আপনাকে ভরিয়ে দিয়ে যাবে, কোনো ভয়ের কারণ নেই তাতে। মেষ রাশি, এই সময় কেরিয়ার গ্রাফ ডিলে যাচ্ছে, ভালো করে দেখে নিন আপনারা। 13 জুলাইয়ের পর থেকে কেরিয়ার গ্রাফ অনেক ডিলে, কিছুতেই আপনি কিন্তু ভালো মতো কোনোরকম ভাবেই কাজগুলোতে সাকসেস হতে পারছেন না। যখনই কোনো কাজে হাত দিচ্ছেন তখনই দেখা যাচ্ছে সেই কাজগুলো কিন্তু আপনার সাকসেস হচ্ছে না, বিভিন্ন রকম ভাবে সেই কাজগুলো কিন্তু আপনার ডিলে হয়ে যাচ্ছে। টরাস, বৃষ রাশি, তাদের ক্ষেত্রে কিরকম দেখা যাবে? বড্ড বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন না, সব কাজে বড্ড বেশি ইমোশনাল হয়ে গিয়ে ডিসিশন নিচ্ছেন না, নেবেন না। ইমোশনটাকে বাদ দিন। আপনি কাউকে ভালোবাসেন, ইমোশনাল হয়ে যাচ্ছেন, তার জন্য জীবনে কষ্ট পেয়ে নিজের কেরিয়ার গ্রাফ নষ্ট করবেন? কখনো না। এই ধরনের ডিসিশন আপনাকে এই সময় ভালো মতো নিতে হবে, কারণ স্যাটার্নের যে ফ্লোটা সেটা এখন ইনওয়ার্ড হয়ে গেছে, আউটওয়ার্ড থাকে সব সময়। রেট্রোগেশন মানেই হচ্ছে তির্যক দৃষ্টি, ইনওয়ার্ড হয়ে গেছে। এই ব্যাপারটা না হয় আরেকদিন আরেকটু ডিটেলসে বলবো, তার সাথে সাথে বলে দিই এবার এমনিতেই এই বছরটা ভালো, তাহলে খারাপ আসবে কিসের জন্য? না, কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে লোন সংক্রান্ত ক্ষেত্র বা অর্থনৈতিক কোনো রকম কোনো কিছু ধার দেনা ইত্যাদি, এই ফিনান্সিয়াল সংক্রান্ত ক্ষেত্রটা একটু ডিস্টারবেন্সের কারণ হয়ে কিন্তু আপনার দাঁড়াবে। আর একটা ব্যাপার, রিলেশনশিপও কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে যেতে পারে। ওই একই ব্যাপার বলবো টরাসের মতোই, সব ক্ষেত্রে ইমোশনাল হওয়ার কিন্তু দরকার নেই, যেখানে দরকার সেখানে নিজের ইমোশনটাকে কাজে লাগান,
কর্কট। আপনাদের অনেক কিছু ট্রাভেলিং এর ব্যাপার হয়তো বছরের প্রথম থেকে প্ল্যান করা ছিল, বা হয়তো অনেক কিছু বাইরে চলে যাবার ঘটনা, বাইরে সেটেলড হওয়ার ঘটনা ছিল, হয়ে গেল তো সব ডিলে, এখন ডিলেই চলবে। মোটামুটি ভাবে নভেম্বর মাস অবধি খুব একটা বিশাল কিছু বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা এই ব্যাপারে কিন্তু কমই রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছর বিয়ে হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, হয়তো হয়েওছে কারুর কারুর ক্ষেত্রে, কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টাতে একটুখানি মানে কি বলুন তো, যাদের এখনো বিয়ে হয়নি এই সময় বিয়েটা ফিক্সড আপ হতে চলেছে, চুজি হতে হবে, ডিসিশন নিতে হবে সঠিকভাবে। পাস্টের কোনো রেসপন্সিবিলিটি হঠাৎ করে এখন আপনার কাছে ঘাড়ে চেপে এসে বসতে পারে। বুঝতেই পাচ্ছেন আমি কি বলছি? আপনার যদি কেউ এক্স থেকে থাকে, তার রেসপন্সিবিলিটি এখন আপনার ঘাড়ের মধ্যে আসতে পারে। কিভাবে আসবে, কি করে আসবে, স্যাটার্নই একমাত্র জানে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকারা এমনিতেই একটু চান ঝুট ঝামেলা থেকে দূরে সরে থাকতে, ঝামেলা মুক্ত। আমি ডিসিপ্লিন লাইফ লিড করি, স্যাটার্ন আমার সাথে আছি, এটাই মনে করেন। কিন্তু লাভ লাইফ আপনার কিন্তু ডিস্টার্ব। যারা বিভিন্ন ধরনের মানে রিলেশনশিপে রয়েছেন, প্রেম ভালোবাসা ইত্যাদি, এটাতে কিন্তু দুঃখ পাবেন, কষ্ট পাবেন একটু হলেও। তুলা রাশির জাতক জাতিকাদের বলি, প্রপার্টিগত কোনো ব্যাপার বা কোনো রকম কোনো অ্যাসেট, কোনো কিছু ব্যাপার এগুলো থেকে থাকে, এগুলোকে সলভ আউট করবার সব থেকে ভালো টাইম আপনার এখনই, করে ফেলুন এই সময়টার মধ্যে। এমনিতেও সেটা সারফেসে চলেই আসবে, আপনার সামনেই চলে আসবে রেট্রোগেশনের সময়টাতে। স্যাটার্ন আছে আপনার সাথে, আপনি কাজটা ঠিকঠাক মতো করুন, দেখবেন বাকি সময়টাও কিন্তু স্যাটার্ন আপনাকে সাহায্য করবে তার জন্য। এবার আসছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের অলরেডি হয়তো বাস্তু পরিবর্তন হয়েছে। যদি বাস্তু পরিবর্তন না হয়ে থাকে তাহলে কিন্তু এই সময়ের মধ্যেও বাস্তু পরিবর্তন আপনার হতে পারে। তবে বাস্তু নেওয়ার আগে, বাস্তু ঠিক করবার আগে বাস্তু সম্মতভাবে সমস্ত কিছু করিয়ে সেই বাস্তুতে যাবেন, তাহলে আগামী জীবনটা আপনার ভালো থাকবে। ধনু রাশির যারা জাতক জাতিকারা, তারা নিজের ডিসিশনেই কিন্তু চলেন, কারুর চিন্তা ভাবনা, কারুর কথাবার্তা শুনে কিন্তু চলতে পছন্দ করেন না। বাট আপনারও অনেক দোষ হয়েছে, ফিনান্সিয়াল অনেক কিছু ডিসিশন নেওয়া আপনার ভুল হয়েছে, পস্তানোর সময় কিন্তু আপনার এখন, আপনাকে এখন ভুগতে হবে, এখন তার ফল কিন্তু আপনাকে পেতে হবে এই সময়টাতে ধনু রাশির যারা জাতক জাতিকা। এবার আসছি মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছে। মকর রাশির জাতক জাতিকারা তো সবে মুক্ত হলেন শনির প্রভাব থেকে, 7.5 প্রভাব থেকে। হ্যাঁ, আপনি এখন হাফ ফেলুন, কিন্তু হ্যাঁ, যে স্পিডে এগোতে যাচ্ছিলেন প্রথমেই মোটামুটি ভাবে মে জুন মাসটাতে, এখন একটু ধীর স্থির হন, বুঝে শুনে চিন্তা ভাবনা করে ডিসিশনগুলো নিন। ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। এমনিতে সবাই মকর রাশির জাতক জাতিকারা যারা রয়েছে তারা নিজেরাই কিন্তু ভীষণভাবে নিজে যেটা বলবো সেটাই করব এরকম ধরনের হন, কিন্তু এই সময় মনে হয় একজন কোনো সাপোর্ট দরকার, যার সাথে কথা বলে আলোচনা করে স্কিলফুলি ব্যাপারগুলোকে সলভ করতে হবে। নেক্সট আসছে অ্যাকুয়ারিয়াস, অর্থাৎ হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকা। কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা আছেন বড্ড লেজি, যে কোনো কাজ একবারে করতে পছন্দ করেন না, কাল করব আজ করব বড্ড বলেন। আমি বললে হয়তো অনেকে ভাবছেন কি বলছি আমি, আছেন আপনাদের মধ্যেই সেই স্বভাবটা হয়তো রয়েছে, কিন্তু স্যাটার্ন এটা পছন্দ করে না। স্যাটার্ন পছন্দ করে ভীষণভাবে আপনি কর্মোদ্যম হন, আর এই সময়টা কিন্তু আপনার কর্মোদ্যম হওয়ারই সময়, কারণ এই 7.5 এই ফেজ আপনাকে কিন্তু জীবনে অনেক স্ট্রাগল দেখাবে। তাই নিজেকে ডেডিকেটেড করুন নিজের কাজের প্রতি। নেক্সট আসছি মীন রাশির জাতক জাতিকারা যারা। মীন রাশির জাতক জাতিকারা অলওয়েজ ভীষণভাবে সুখী মানুষ, তারা সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে চেষ্টা করেন। বেসিক্যালি একসাথে অনেকগুলো নৌকায় তো একসাথে পা রেখে চলা সম্ভব হয় না,
খুব বাস্তব কথা এটা। তার জন্য যে কোনো একটাই চুজ করতে হয়, কারণ এই সময় এই কয়েক মাসের মধ্যে প্রিভিয়াস কিছু স্বপ্ন আপনার ভঙ্গ হতে চলেছে। তাই বুঝে শুনে পা ফেলুন, পদক্ষেপ ফেলুন। যারা স্যাটার্নকে ভালো রাখতে চান, যারা স্যাটার্নকে তুষ্ট রাখতে চান, হাম্বল থাকুন, অনেস্ট থাকুন, ডিসিপ্লিন থাকুন, এটা হচ্ছে প্রথম 3টে মন্ত্র। তারপরে হচ্ছে স্যাটার্নের মন্ত্র, শনি মন্ত্র। অবশ্যই শনিবার করে চ্যান্ট করুন, এবং তার সাথে সাথে মন্ত্র চ্যান্ট করা মানেই সুস্মিতা সবসময় আপনাদেরকে বলে এসেছে প্রোনাউন্সিয়েশন অবশ্যই ক্লিয়ার হতে হবে, মানে পুরোপুরি ক্লিন হতে হবে। আমি মন্ত্রার উপর একটা ভিডিও করব, আপনারা শুনে নেবেন সেখানে। আমি অবশ্যই আপনাদের জন্য মন্ত্রাসগুলো চ্যান্ট করে শোনাবো। নেক্সট হচ্ছে ব্ল্যাক জিনিস শনিবার দান করতে হয়, আমরা জানি, সেটা করবেন। কিচ্ছু পারছেন না, বাড়িতেই সর্ষের তেলের প্রদীপ বাড়ির পশ্চিম দিকে প্রত্যেক দিন সন্ধেবেলা জ্বালান, দারুণ ফল পাবেন। কোনো নিডি পার্সন যার সত্যি দরকার এরকম কোনো মানুষকে শীতের জিনিসপত্র দান করুন, স্যাটার্নও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। দেখুন, আজকে অনেকগুলো কথা আপনাদের সাথে আলোচনা হয়ে গেল, অনেক কিছু বললাম। আগামী ভিডিওসগুলোতেও এরকম অনেক ধরনের কথা আপনাদের সাথে আলোচনা হবে। আজকে এই পর্যন্তই, কারণ আবার আমাকে ফিরে যেতে হবে, আবার বিভিন্ন রকম তথ্য আপনাদের জন্য নিয়ে আসতে হবে। তাহলে আজ চলি, এই পর্যন্তই। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।